আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। 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 রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি। ওয়া ইয়াসসির লি আমরি। واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي। يفقهوا قولي। আমরা জান্নাতে প্রবেশের 25টা সহজ রাস্তা 10টা শেষ করছি, আজকে 3 নম্বর ক্লাস। ইনশাআল্লাহ 15টা শেষ হবে যদি আজকে পারি 5টা শেষ করতে ইনশাআল্লাহ। 2 তারিখ বুধবার। আজকে আমাদের সিরিয়ালে 11 নম্বর আসছে, 10টা হয়ে গেছে। 11 নম্বর। আমরা যে আজান শুনি, আজানের সাথে সাথে মুয়াজ্জিন যা বলে আমাদের তাই যদি আমরা বলি, নিয়মিত যদি কেউ এটা করে, ছোট্ট আমল এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। যে হাদিস, মুসলিমের হাদিস, মুসলিম 518 নম্বর হাদিস, সহিহ মুসলিম 518। আচ্ছা ঠিক আছে। মুসলিমের 518 নম্বর হাদিস কি বলছে? আল্লাহ রাসূল বলতেছেন, মান, যেই ব্যক্তি আযাবা 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 জবাব দেয়, সে একজন পুরুষ জবাব দিয়েছিল। মান আযাবা, যে জবাব দেয়, উত্তর দেয়। মুয়াজ্জিনা, মুয়াজ্জিন কি বলে? মুয়াজ্জিন কামা আযানা, আযানের মতন। মুয়াজ্জিন যেইভাবে আযান দিছে ঠিক সেই রকম আযানের মতন, ওই আযান যেই যেই শব্দ বলছে সেইভাবে যে ব্যক্তি উত্তর দেয়। ভাই আহেন। আচ্ছা দাখালাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য তারে প্রবেশ করাই দিবেন। দাখালার না হ্যাঁ, দাজালা হইছে দাজালা। দাখালাল্লাহ, এই রাখ দাখালাল্লাহু লাহুল জান্নাহ। দাখালাল্লাহু লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে কি বলছে? মান, যে ব্যক্তি আযাবা উত্তর দিল, আল মুয়াজ্জিনা কামা আযানা, মুয়াজ্জিন যেমনে আযান দিছে, কামা মানে মতো, সেই মতে আযানের মতন, মুয়াজ্জিনের আযানের মতন উত্তর দিল। দাখালাল্লাহু, দাখালা মানে তিনি প্রবেশ করাবেন, আল্লাহ তো বলে দিয়েছে আল্লাহ প্রবেশ করাবেন। লাহু, তার জন্য জান্নাত, মানে তারে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার।
বুঝছেন তো? হ্যাঁ। শুধু আল্লাহ রসুল যেখানে শিখাই দিয়েছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ওইখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এছাড়া যা আছে যা একদম হুবহু সেটাই। হ্যাঁ, এখন একটা এখানে একটা ঘটনা আপনার, অষ্টম হিজরি হুনাইনের যুদ্ধ শেষ, নবীজি ফেরত আসতেছেন মদিনায়। মদিনায় আসার পথিমধ্যে নামাজের সময় হয়েছে, আজান দিতেছে বেলাল। আর ওই জায়গায় একটা এলাকা ছিল মুশরিকদের এলাকা, অমুসলিম এলাকা। সেখানকার কিছু তরুণ বেলাল আজান দিতেছে, বেলালের সুরে সুরে হাসি ঠাট্টা মজাক বিদ্রুপের ছলে ওইরকম সুরে সুরে আজানের মতন কইতেছে। ওই তরুণদের মধ্যে একজন, কণ্ঠ সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরের থেকে দেখতেছে, শুনতেছে আওয়াজ, কিন্তু দূরের থেকে চিনতেছে না, এত দূরে। বেলালও আজান দিতেছে, হেগলো এরকম ব্যঙ্গ করতেছে, অমুসলিম মুশরিক। যখন আজান শেষ, নবীজি বলতেছেন সাহাবীদেরকে, হে সাহাবীরা, এই তরুণদেরকে ধরে নিয়ে আসুন। সব সাহাবীরা ধরে লইছে, নবীর কাছে এসে হাঁটু গাইরা বসছে, ভয় পাইতেছে। নবী বলতেছে, তোমাদের মধ্যে বলো কে আজানের সাথে সাথে সুর মিলে অনেক সুন্দর কণ্ঠ, দরাজ গলা, মেলোডিয়াস, খুব সুরেলা আওয়াজ, আমার খুব ভালো লাগছে। তুমি বলো তো কার এত সুন্দর সুর, কে এরকম করে আজানের সাথে সাথে সুর মিলাইতেছিল? ওই কি তরুণরা সব একজনের দিকে আঙ্গুল দিতেছে, ওটার নাম আবু মাহজুরা। আবু মাহজুরা, আবু মাহজুরা বলতেছে যে আমরা সবাই হাঁটু গাইরা বসে রয়েছি। মোহাম্মদ তখন তো মুশরিক, মোহাম্মদের সামনে, এই মোহাম্মদকে আমি দেখতেই পারতাম না, ঘৃণা করতাম, বিরক্ত হইতাম, মোহাম্মদের নাম শুনলে খারাপ লাগতো। কিন্তু তার সামনে হাঁটু গেড়ে আমরা সব তরুণরা বসে রয়েছি, আর সবাই আমার দিকে আঙুল দিতেছে, ধরা তো খেয়েই গেলাম। সবাই বলতেছে এরকম করছে। তা মাহজুরা, আবু মাহজুরা বলতেছে, নবী এরপরে সাহাবী সবাই বললো যে তোমরা সবাই চলে যাও, বাকি সব গেছে গা, আবু মাহজুরা ছাড়া, সে বসে রয়েছে, আমি তো আরো ভয়। আবু মাহজুরা বলে, এরপরে নবী আমারে বলতেছে, তোমার কণ্ঠ খুবই সুন্দর, আমার খুব ভালো লাগছে, আবার শোনা। আবু মাহজুরা বলে, আমি তো আজান জানি না, আমি তো তার সুর শুই না, ওটা মিলাইছি, আমার তো মুখস্থ নাই, আমি তো জানি না। কয় তোমার সুর খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে, বলো। কয় আমি আসলে জানি না। তাই তাইলে আমি তোমারে বলতে থাকি, তুমি আমার সাথে সাথে বলো। নবী বলতেছেন, আমি তোমারে বলি আজান, আমি এক একটা বাক্য বলবো, আমার সাথে সাথে তুমি বলবা, আমার পরে পরে তুমি বলবে। নবী এই সময় আবু মাহজুরার মাথার মধ্যে হাত রাখছে, কপালের উপরে, আমার সামনে বসা, তাহলে এখানেই তো হাত থাকবে, মাথায় হাত রাখছে, মাথায় হাত রাখছে। আবু মাহজুরা বলে, নবী যখন মাথায় হাত রাখছে, মোহাম্মদ হাত রাখার সাথে সাথে আমার শরীরে এমন একটা ঝাঁকুনি দিছে, এমন ভিতরে মনে যেন ঢেউ বইতেছে, আমার ভিতরে একটা পরিবর্তন, আমার ভিতরে এমন পরিবর্তন যেই চেহারা আমি দেখতে পারতাম না। মোহাম্মদের কথা শুনলে খারাপ লাগতো, তার চেহারা আমি দেখতে পারতাম না। সে আমার মাথায় হাত রাখছে, হাত রেখেই বলতেছে, বলো আবু মাহজুরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আবু মাহজুরা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলতেছেন, আবু মাহজুরা নবীর সাথে সাথে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেও বলতেছে, এরকম করে আজানটা শেষ করলো। আবু মাহজুরা বলতেছেন, আমি বলতেছি আর আমার চোখ দিয়ে পানি আসতেছে, আমি তো নবীর দিকে তাকানো, সে আমার মাথায় হাত দিছে, অন্য দিকে তাকাইবো কি? মুখে না তাকালে তো শুনতে পারবে না নবী কি বলতেছে। আমি বুঝতেছি না আমার কি হইলো, আমি শেষ করছি, আজান শেষ, ঘর ঘরে কামতেছে। হে আল্লাহ রসুল, আপনি তো আমার ঠিকই আজান শুনাইলেন, আজান মুখস্থ করাইলেন, আপনার একটা কাজ বাকি, আপনি আমাকে পড়াইয়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুসলিম হইলাম, মুসলিম হয়ে গেছে। আবু মাহজুরা দেখেন ছিল মুশরিক তরুণ, আল্লাহ রসুল কেমনে বাছাই করলেন, এটারে বলে হিউম্যান রিসোর্স
মানব সম্পদ কাজে লাগানো, ট্যালেন্ট, এত ট্যালেন্ট আল্লাহ রসুল বাইসা বাইসা মানুষের উপযুক্ত জায়গায় বসাইছে। সে বলতেছে আমি তো মুসলমান হইলাম আল্লাহ রসুল, এখন আপনার কাছে আমি একটা জিনিস চাই। কি চাইতেছে দেখেন, আল্লাহ রসুল বলে চাও বলো। না আপনি তো আমার বলছেন কণ্ঠ অনেক দারাজ কণ্ঠ, সুরেলা কণ্ঠ, আপনি মুগ্ধ হয়েছেন, আমাকে দিবেন কিনা, বলো বলো চাও কি চাও। আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিমদের সবচেয়ে পবিত্র ঘর আল্লাহর মসজিদ বাইতুল্লাহ, আমি মসজিদুল হারামের মুয়াজ্জিম হিসেবে আপনার কাছে নিয়োগ চাই। আল্লাহ রসুল বলে হে আবু মাহজুরা যাও, আমি তোমারে বাইতুল্লাহ মসজিদুল হারামের মুয়াজ্জিম নিযুক্ত করে দিই। এরপরে সে আজান দিলে মুসল্লিদের অন্তর বলে কাঁপতে থাকতো, এরকম থরথরে কাঁপতো, মুসল্লিরা আগ্রহ নিয়ে নামাজে ছুটতো, এত সুন্দর কণ্ঠ ছিল আবু মাহজুরার। আবু মাহজুরা বলে এটাই শেষ না, আমি জীবনের মৃত্যু পর্যন্ত প্রতিজ্ঞা করছি যে আমি কোনোদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার মাথার সামনে যে অংশে আমার হাত রাখছে, মাথার সামনে হাত রাখছে, ওই হাতের নিচে যত চুল, এই চুলের জীবনে আমি কেসি লাগাবো না, খোল লাগাবো না, নবীর হাতের স্পর্শ আমার মাথায়। এই জন্য সে চুল কাটতো ডান দিয়া বাম দিয়া পিছন দিয়া, সামনে কাটতো না। বড় হইতে 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 যে চুল এত বড় হয়েছে, পেঁচায় গোল করে রাইখা পাগড়ি দিয়া ঢাকা রাখতো। লোকজন বলতো এই আবু মাহজুরা তোমার দেখতে এত বিশ্রী লাগে, এত খারাপ লাগে, তুমি এটা কোথায় পাইছো, কি ওই কি স্টাইল, কে শিখেছে এটা? কেউ তো জানতো না এটা। আবু মাহজুরা পরে বলল যে আমার মাথায় হাত রেখা নবীজি আমারে আজান শিখেছে, আমি সেই নবীজিকে ভালোবাসি, তার হাতের পরশ, আমি সেই জায়গা কেমনে চুল খোল লাগাই, এই জন্য মৃত্যু পর্যন্ত সে আর চুল কাটে। সেই আজানের ধ্বনি, আমরা যদি মুয়াজ্জিন যা বলে আমরা সেটাই বলি, ওইটাই হাদিস। মান আজাব আল মুয়াজ্জিনা কামা আযানা, মুয়াজ্জিন যেভাবে আজান দেয় সেইভাবেই যদি আমরা জবাব দেই, দাখালাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে প্রবেশ করে। মুসলিমের হাদিস, 518 নম্বর হাদিস। ছোট ছোট আমল আছে যেগুলো জান্নাতে যাওয়ার সহজ রাস্তা। আর ওই দুই জায়গায় গেলে আল্লাহ কথা হ্যাঁ, 10টা তো গেল, আজকে 11 নম্বর ছিল। আবু মাহজুরা মুশরিক, মুসলিম হয়েছে। 12 নম্বর, যাদের সামর্থ্য আছে তাদের জন্য আছে। 12 নম্বর যেটা, যেহেতু আজানের পরে আমি মসজিদের কথা বলছি, মসজিদটাই আগে আনতেছি। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, এটা জানেন সবাই, যে ব্যক্তি, আরবি শব্দই আমরা বলি কিন্তু বানা, বানা বেটা, এটা আরবি শব্দ। বানা মানে তৈরি করা। মান বানা, যে ব্যক্তি বানাইলো, লিল্লাহি, আল্লাহর জন্য, কি বানাইলো এটা আগে, মান বানা মসজিদান লিল্লাহ, মসজিদকে বানাইলো, মসজিদ বানাইলো, মান বানা মসজিদান লিল্লাহ, আল্লাহর জন্য। মান বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহর জন্য হইতে হবে, লোক দেখানো না। বানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য বানান। মুসলিমের একটা হাদিস আছে, সেখানে লেখা আছে বাইতান, ঘর, আল্লাহ তার জন্য বানান ঘর, বাইতান।
এটা মুসলিমে এইটুক বাইতান লেখা, আর বুখারীতে আল্লাহ তার জন্য অনুরূপ একটা বানান, মানে বাড়ি। এখানে কিন্তু বাইতান মানে ঘর। মান বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, বানাল্লাহু, আল্লাহ বানান লাহু, তার জন্য বাইতান একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতে। এটা হলো মুসলিমের হাদিস। আর বুখারীর এইখানে লেখা মিসলাহু। মিসলাহু, মিসলা মানে মত, তার মতন, তার অনুরূপ। সে যেরকম ঘর বানাইছে তার অনুরূপ একটা আল্লাহ ঘর বানাইছে। বুখারীর হাদিস। নাম্বারটা দেই। বুখারীতে পাইবেন 450, এগুলো সব আন্তর্জাতিক নাম্বার। মুসলিমে 533। বুঝছেন তো না? মান মানে যে ব্যক্তি বানাইলো মসজিদান লিল্লাহ, মসজিদ আল্লাহর জন্য মসজিদ বানাইলো, বানাল্লাহু, আল্লাহ বানান লাহু, তার জন্য বাইতান ঘর, ফিল জান্নাত, জান্নাতে। বাইতান মানে একটা ঘর, আল্লাহ তার জন্য একটা ঘর বানাবেন। আর বুখারীতে আছে মিসলাহু, তার মতন, সে যেরকম বানাইছে সে তার মতন একটা ঘর আল্লাহ বানাই দিবে। এবার কোরআন হাদিস দিয়ে একটা দিতেছে। মানুষ যখন রাগ উঠে, আপনার রাগ না কইরা, যার কারণে রাগ হয়েছে তারা যদি মাফ করে দেন, তাহলে আপনার জন্য জান্নাত। এটা আল্লাহ কইছে, রাসূলুল্লাহ বলেছে। এটা দিয়ে আসে মাফ করে দেন। তেরো। বুখারীর হাদিস 6116। আবু হুরায়রা বলতেছে, عن أبي هريرة رضي الله عنه আন্না মানে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাজুলান, একজন লোক আসলো, একজন লোক, রাজুলান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাজুলান কলা, এক লোক বলল। কারে বলতেছে? লিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতেছে। লিন নবী, নবীর জন্য বললো, মানে নবীকে বলতেছে। এক লোক, আবু হুরায়রা বলে যে এক লোক আইসা নবীরে বলতেছে। আউসিনি, আমারে আদেশ দেন, আমাকে উপদেশ দেন। ওসিয়ত থেকে ওসিয়ত করেন, আমারে উপদেশ দেন। আউসিনি, আমাকে উপদেশ দেন। রাসূলুল্লাহ বলতেছে, একজন লোক আইসা, রাবি আবু হুরায়রা, যে নবীর কাছে এক লোক আইসা বলে, আউসিনি, আমাকে ইয়া আমার নি, আউসিনি, আমাকে উপদেশ দেন। আল্লাহ রাসূল কি বলে? উপদেশ দিতেছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াদিবা ইয়াগদাবু লা তাকদু,
তাকদুব লা তাকদুব রাগ করো না লা তাকদুব গদিবা গজব বলি না গজব গদিবা গদিবা মানে রাগ ক্রোধ গজব রাগ ক্রোধ গদিবা থেকে ইয়াক দাবু থেকে তাকদুব তুমি রাগ করো না বুঝছেন নি না হ্যাঁ গদিবা থেকে ইয়াক দাবু ইয়াক দাবু এটা বুঝছেন না হ্যাঁ ইয়াক দাবু তুমি রাগ গদিবা সে রাগ করেছিল ইয়াক দাবু সে রাগ করে করবে এখন ইয়াক দাবু এখানে কি হবে তাক দাবু তুমি রাগ করো করবা তাহলে তাক এটা সাকিন হয়ে যাবে আদেশ নিচে আদেশ তাক দাও লা তাক দাও রাগ করো না এটা বুঝা যাবে আল্লাহ রাসূল কি উপদেশ দিলেন আউসিনি মানে উপদেশ আমাকে উপদেশ দেন আল্লাহ রাসূল বলেন লা তাগদাব উপদেশ দিছে রাগ করো না রাগ করো না রাগ করো না রদ্দাদা মিরারা অতঃপর রদ্দাদা পুনরাবৃত্তি করলো মিরারা বারবার উপদেশ দেন লোকটাই বা রদ্দাদা মিরারা বারবার পুনরাবৃত্তি করলো মিরারা মানে বারবার আর এটা মানে পুনরাবৃত্তি তার এই কথাটা বারবার বলতেছে আমার উপদেশ দেন আল্লাহ রসুল যতবার বলে আল্লাহ ততবার রসুল বলে লা তাকদাব আল্লাহ রসুল বলেন একই লা তাকদাব লা তাকদাব তুমি রাগ করো না লা তাকদাব রাগ করো না আদেশ উপদেশ তো সামনে থাকতে হয় তাক লা তাকদাব তুমি রাগ করো না তিনবার রাসূল বললেন লা তাকদাবু তোমরা রাগ দমন সরাসরি জান্নাত রাগ দমন জান্নাত রাগ দমন জান্নাত হাদিসটা বুঝছেন তো হ্যাঁ আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোক আয়েশা নবীরে বলতেছেন আমারে উপদেশ দেন আউসিনি নবী বলতেছেন লা তাকদাব লোকটার মন পড়ে না আরো উপদেশ দেন বা রদ্দাদা মিরার বারবার কইতেছে রোগী নবীও বারবার বলতেছেন এইভাবে তিনবার কইছেন লা তাকদাব রাগ করো না রাগ করো না জিদ্রে পানি করে লাইতে 6116 জান্নাত ঠিক আছে। পাইছে এলে তার মানে আমরা রাগ দমন করতে হবে যদি জান্নাত চাই রাগ দমন করলে দেখবেন কারোর সাথে শত্রুতা হয় না আমরা তো রাগ হইনি হুম? আমরা সে চিন্তা চাই আমরা রাগ কইরা কারোর ক্ষতি করলেন না আর কি রাগ কইরা উপকার করেন হ্যাঁ রাগ করে কি একজন জেনা করতেছে আপনি রাগ করবেন না করতে থাকবেন আপনি তো বাধা দিবেন রাগ করবেন তার সাথে ওটা তো আলাদা রাগ কোনটা একজন আমার বলা দিছে আপনার পায়ের মধ্যে হঠাৎ করে আপনার পায়ে পাড়া দিছে বাস দিলেন একটা ঘুষি কেন মাফ করে দেন তারে ওইগুলা ওই সমস্ত জিনিসগুলো বুঝছেন তো একজন মসজিদে এসে সিনিয়া দুষ্টুমি করছে দিলেন এমন একটা বকা ওরে বুঝে এখন ধমক দিলেন না এগুলোরে বলে রাগ আপনি ভালো কাজ খারাপ কাজে তো আপনি রাগ করে তারে বাধা দিবেন রাগ দেখাবেন কাজ করতেছে চুরি করতেছে ধমক দিবেন একটা হেই দেখতেছেন কি রে ভাই এই মসজিদে একটা জিনিস লইয়া যাইতেছে না বলে তাহলে আপনার এইটা এখন কোরআনের কোথায় আছে এই রাগ কোরআনে তিনটা শিক্ষা দিয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য সূরা আলে ইমরান 3 নম্বর সূরা
এই হাদিসে তো কথা আছে। না ওইটার মধ্যে আলী ইমরান না, কিন্তু অনেকে আলী ইমরান মানে আলী ইমরান। আলী মানে পরিবার, ওইটারই না এটা আল মানে তো টিটা খানাখানি দি নির্দিষ্ট। আলী ইমরানের পরিবার আলী ইমরান আলী ইমরান, ইমরানের পরিবার, বাংলা হয়েছে ইমরানের পরিবার। 200টা আয়াত আছে মোট। আমরা আজকের আয়াতের বিষয় 133, 134, 133 দেখেন কি বলেন আল্লাহ। ওয়াসারিউ ইলা ওয়াসারিউ, ওয়া এবং সারিউ মানে দৌড়াও দৌড়াও দৌড়াও, সারিউ দ্রুত বেগে অগ্রসর হও, সারিউ বহুবচন ওয়াওয়ালি তোমরা সবাই, ওয়া এবং সারিউ তোমরা দ্রুত বেগে অগ্রসর হও, দৌড়াইয়া যাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ইলা দিকে মাগফিরাত ক্ষমা, মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। রবের ক্ষমা, রবের কাছে তওবা ইস্তেগফার করো, ক্ষমা চাও। আর কিসের জন্য দৌড়াও? ওয়া জান্নাতিন এবং জান্নাতের জন্য দৌড়াও। আল্লাহর কাছে মাগফিরাত চাও, আল্লাহ ক্ষমা করলে তো জান্নাত। এখনই সময়, যে কোনো সময় তোমার আয়ু শেষ হয়ে যাবে। ওয়াসারিউ দৌড়াইতেছো দুনিয়ার পিছে দৌড়াইবা আল্লাহর কাছে ক্ষমা আর আল্লাহর মাগফিরাত, আল্লাহর জান্নাতের জন্য। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, যার প্রশস্ততা, যেই জান্নাত। আরদুন প্রশস্ততা, হা তার, হা মানে জান্নাত, জান্নাত তো মুয়ান্নাস স্ত্রীবাচক, এই জন্য হা। হু হুমা হুম, হা হুমা হুম হা। তার প্রশস্ততা, যে জান্নাতের কথা বলছে তার প্রশস্ততা কত প্রশস্ত। আরদুহা সামাওয়াতি, أرضها السماوات والأرض সামাওয়াত ওয়াল আরদ। সামাওয়াত বহুবচন, সামাউন এক বচন, সামাওয়াত আসমান 7টা, আল আরদু জমিন, জমিন এবং আসমান সমূহের, আসমান সমূহ 7টা আসমান কত প্রশস্ত এটা বোঝানোর জন্য বহুবচন। এক আসমান থেকে আরেক আসমান, এই দুনিয়া থেকে আমাদের যে প্রথম আসমানের যে দূরত্ব, এইটুক দূরত্ব আবার আসমানের পুরা মোটা যেটা, এখান থেকে আসমান, প্রথম আসমান যত দূরে জীবনে কেউ যাইতে পারবে না। আমরা যা দেখি সব মহাশূন্যে, এটা কিন্তু প্রথম আসমানে না। প্রথম আসমানে কোনোদিনও পৌঁছা সম্ভব না। তাহলে আমরা যেইটা দেখতেছি, আমাদেরটাই তো মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের একদম কাছাকাছি যেই গ্যালাক্সি, সেই গ্যালাক্সিতে পর্যন্ত যাইতে লাগবে 25 লক্ষ বছর। 25 লক্ষ বছর আলোর গতিতে যদি কিছু বানায়, আলোর গতিতে কোনো যানবাহন যদি বানাইতে পারে, আলোর গতি 1,86,000 মাইল সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, জীবনে যাওয়া সম্ভব না। তাহলে আমাদের প্রথম আসমান, এই দুনিয়া থেকে আসমান যতটুকু দূরত্ব, এইটা প্রথম আসমান এত মোটা, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এই এত দূরত্ব, দ্বিতীয় আসমান এত মোটা, এরকম 7টা আসমান।
সেই আসমানের প্রশস্ততা আর দুনিয়ার জমিনের যত প্রশস্ততা, এই জান্নাতটা সেরকম প্রশস্ত। কাজে সেই জান্নাতের জন্য দৌড়ায় যাও, দৌড়াও আল্লাহর দিকে। ওয়াসারেউ, দ্রুত বেগে, সারেউ মানে দ্রুত বেগে অগ্রসর হও, দৌড়াও। ইলা দিকে মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে, এবং ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে। আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হইল আসমান আর জমিনের প্রশস্ততার সমান। এইটা কারে দিব? উইদ্দাত, যেটা তৈরি কইরা রাখা হইছে। উইদ্দাত, উইদ্দাত মানে তৈরি কইরা রাখা হইছে, অতীতকাল হয়ে গেছে। উইদ্দাত উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে। মুত্তাকি ইনশাআল্লাহ আমরা সবাই ইত্তাকা, যে আল্লাহরে ভয় করে, মুত্তাকিদের জন্য তৈরি করে রাখা হয়েছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এটা হইছে 133। সূরা ইমরানের এবার 134 কি বলছে? এই মুত্তাকিদের ঠিকানা, মুত্তাকি কারা সেটা বলছে। মুত্তাকি কারা এবার দেখো। এই মুত্তাকি আল্লাযিনা, যারা ইউনফিকুনা, যারা তারা খরচ করে। এই মুত্তাকিরা খরচ করে। নাফাকা ইয়ানফিকু, নাফাকা ইউনফিকু, ইউনফিকু মানে খরচ করে। আল্লাযিনা ইউনফিকুনা বহুবচন, যারা খরচ করে। ইউনফিকুনা কখন খরচ করে? দান সদকা করে আর কি। আমার চিন্তা নেই, একজন আছে ওরা গেলে যাবেন নাই। ফিস সাররাই, সবাই এই দেখেন কি হইলো এখানে? জবরের পরে খালি আলিফ, আবার পরে হামজা, চার আলিফ টান। ফিস সাররাই ওয়াদ দাররাই, তাহলে আবারও চার আলিফ টান। সাররাই মানে সুখ স্বাচ্ছন্দ্য অবস্থায়, সচ্ছল অবস্থায়। দররাই মানে অসচ্ছল অবস্থায়। সে সচ্ছল তখনও দান করছে, অসচ্ছল এখনো দান করে। এমন কিচ্ছু নাই তাও দান করে, 1 টাকা হোক, অর্ধেক খেজুর হোক। আল্লাযিনা ইউনফিকুনা, যারা তারা দান সদকা করে, খরচ করে। ফিস সাররাই, সচ্ছলতা, সচ্ছল অবস্থায়। সাররাই স্বচ্ছ, সাররাই আর দাররাই অস্বচ্ছ। সচ্ছল অসচ্ছল দুই অবস্থাতেই। এটা হলো তারা খরচ করে। যারা আল্লাযিনা যারা তারা খরচ করে, সচ্ছল অসচ্ছল দুই অবস্থায় খরচ করে। কাযিমুনা মানে দমন করে। গাইজ, গাইজ মানে ক্রোধ, রাগ। রাগ দমন করে। ওয়াল কাযিমুনা আল গাইজা,
তাদের রাগকে দমন করে। আর এক আগেরটা হাদিস আর একটা আয়াত। তেরো নম্বর। ওয়াল আফিনা আফিনা আফিনা। আমরা দুই সাজদার মাঝখানে পড়ি না আফুন, দোয়া করে না দুই সাজদার মাঝখানে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযিকনি ওয়ারযুকনি আফিনি আফিনি ক্ষমা মার্জনা ওয়াল আফিনা এবং ক্ষমা করে দেয়, মাফ করে। কারে মাফ করে? ওয়াল আফিনা মানুষকে মাফ করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়, মানুষকে মাফ করে দেয়। আফিনা মানে মাফ করা, ক্ষমা করা। ওয়াল আফিনা আনিন নাস। ক্ষমা করে আনিন নাস, লোকদেরকে, লোকদেরকে ক্ষমা করে। আর এদিকে রাগ দমন করে, এদিকে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় খরচ করে। এই তিনটাই তো আছে। হ্যাঁ। ওয়াল্লাহু, আর আল্লাহ ইউহিব্বু, তিনি ভালোবাসেন। কে ভালোবাসেন? আল্লাহ। আল্লাহ ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনিন তো যে নেক আমল করে, যারা নেক আমল করে, মুহসিনিনদেরকে আল্লাহ ভালোবাসেন। নেক আমলকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, নেক বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। তিনটাই আছে। তাহলে কি হইছে এখানে দেখেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত বেগে, দ্রুত দৌড়াও, অগ্রসর হও আল্লাহর মাগফিরাতের জন্য, আল্লাহর সেই জান্নাতের জন্য যার বিশালতা আসমান জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, তিনি মুত্তাকিদের জন্য এটা তৈরি করে রাখছেন। পরের আয়াতে মুত্তাকিদের তিনটা গুণের কথা আল্লাহ বলছেন। আল্লাযিনা, যারা কি করে, ইউনফিকুনা, খরচ করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, অসচ্ছল সচ্ছল দুই অবস্থায় খরচ করে, ওয়াল কাযিমুনা কাযিমুনাল গায়জা, এবং রাগ দমন করে। ঠিক আছে? রাগ দমন করে। কাযিমিনা ওয়াল কাযিমিনাল গায়জা, তাদের রাগ দমন করে। 3 নাম্বার, ওয়াল আফিনা, এবং ক্ষমা করে দেয় আনিন নাস, লোকদেরকে, মানুষদেরকে ক্ষমা করে। 3টা কাজ করে, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে, সদকা করবে, খরচ করবে, আর রাগ দমন করবে, আর মানুষের ক্ষমা করবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন, এদের জন্য জান্নাত। এই যে জান্নাতের কথা কইছি, আমি তাদের জন্য বানায় রাখছি জান্নাত, যে জান্নাতের বিশালতা আসমান জমিনের বিশালতার সমান। ঠিক আছে? 13 নম্বর শেষ। 13 নম্বর। হ্যাঁ। আগেরটা হাদিস আছে, এরকম কোনো হ্যাঁ। দুইটা মিলে একটা। হ্যাঁ, এই দুইটা, একটা কোরআনের, একটা হাদিস। কোরআনের 2টা আয়াত, একটা হাদিস আয়াত, আগেরটা না হাদিস আবু হুরায়রা। এক লোক আসলো, নবীকে বলল, সর্বাবস্থায় দান করতে একটা সাপ, হুম। আমার এটা পানির কলসও আছে, দানবীরও আছে। ওরা নেমে যাবে পার্টি ভালো
আপনারা কেউ কিছু কইছে আপনি ধরা গেলে যাবেন ওই না, ধরা গেলে যাবেন না, এই ধরা গেলে যাবেন এটি পাওয়া লাগবে না আপনার 14 ধরা খাইলে যাবেন না, এই বলবেন তুমি আই বলিছো আশায় 14 নম্বর বুখারীর হাদিস সবগুলোতে আছে 745 মুসলিমে 2699 একটা সময় ইবনে মাজাহ 225 তিরমিজি 2646 এটা আগেও পড়াইছি। এই যে আমরা যে এখানে আসছি কি উদ্দেশ্যে? কোরআন সুন্নাহর জ্ঞান, আল্লাহকে রাজি কোরআন হাদিসের জ্ঞান। যে কোনো পথ অবলম্বন করবে কোরআন সুন্নাহর জ্ঞানের জন্য, সেই ইসলামিক বই পড়ুক কোনো জায়গায় যাইয়া। ওই যে ইসলামী মজলিস হয় না, ইসলামী মজলিস, সেখানে তো ইসলামিক বই পড়ায়, শোনানো হয়। কেউ যদি কোরআন শিখে, কোরআন শিখায়, কোরআন শিখতে কোনো একটা পথ অবলম্বন করে, কারো কাছে যায়, সে মাদ্রাসায় যাক বা কোনো একটা বক্তব্যে যায়, সে শিখতে যাক, যতক্ষণ ঘর থেকে বাইরে হয়ে গেছে সে আল্লাহর রাস্তাতেই আছে, এবং আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। নবীর হাদিস, এই যে বুখারীর হাদিস 745, মুসলিম 2699, ইবনে মাজাহ 225, তিরমিজি 2646। দেখেন হাদিসটা, যে ব্যক্তি চলে, সালাকা মানে চলে, মান সালাকা কোথায় চলে? তারিক মানে পথ, জানেন তো? দেখবেন সৌদি আরব লেখা তারিক তারিক, তাড়াতাড়ি মানে সালাকা তারিকান, যে কোনো পথে চললো। কি জন্য চললো? ইয়ালতামিসু, খোঁজে, অনুসন্ধান করে, যে কোনো পথে চললো। ইয়ালতামিসু, অনুসন্ধানের জন্য, খোঁজার জন্য, তালাশের জন্য একটা রাস্তা অবলম্বন করলো, সেই রাস্তায় ইয়ালতামিসু ফিহি, ওই রাস্তার মধ্যে কি খুঁজে? ইয়ালতামিসু ফিহি, তার মধ্যে, রাস্তার মধ্যে খুঁজতেছে। ইয়ালতামিসু ফিহি ইলমান, ইলমান, জ্ঞান অন্বেষণের জন্য ওই রাস্তায় চলতেছে। মান সালাকা তরিকান, যে চলে কোন রাস্তায়, ইয়ালতামিসু ফিহি ইলমান, সেই রাস্তার মধ্যে ইলম অন্বেষণের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য চলে। সাহালা, তিনি সহজ করে দেন, তিনি সহজ করে দেন। কে? সাহালাল্লাহু লাহু, তার জন্য, আল্লাহ তার জন্য সহজ করে দেন। সাহালা মানে সহজ করা। সাহালাল্লাহু লাহু, আল্লাহু বুঝছেন না, পেশ থাকলে বুঝবেন এটা সাবজেক্ট, কর্তা, তাহলে আল্লাহ। আল্লাহ হইলে আল্লাহকে, আল্লাহি হইলে আল্লাহর, আছে আল্লাহ, আল্লাহু, আল্লাহ সহজ করেন, লাহু তার জন্য। কি সহজ করেন? রাস্তা, তারিকান। সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। জান্নাতের দিকে তার রাস্তা, তাহলে জান্নাতের রাস্তায় উড়ে দিবেন আল্লাহ। এটা শর্ত, রাসূল বলছে, যদি তুমি কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য কোন রাস্তা অবলম্বন করো, তাহলে তোমার জান্নাতের রাস্তায় আল্লাহ উড়াই দিবে। সাহালাল্লাহু, আল্লাহ নিজে সহজ করে দিবেন তার জন্য, তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। আমরা সেই রাস্তায় চলার চেষ্টা করতেছি। তাহলে মান সালাকা, যে ব্যক্তি, যে চলে,
ভালো করে তো শিখাইতেছে রাস্তায়। অত পানি লাগতেছে সব ইয়ালতামিসু খোঁজে অনুসন্ধান করে। বুঝা সব ডাক্তার সাহেব বুঝায় পানির মতো আর আটক করে হয়ে গেলে কিছু হয় মান সালাকা ফিহি ইলমান, এটা তো জ্ঞান। ফিহি ইলমান সাহহালা, সাহহালাল্লাহ আল্লাহ আল্লাহ সহজ তার জন্য করে দেয় তার জন্য রাস্তা রাস্তা জান্নাতের দিকে। আল্লাহ তার জন্য সহজ করে দেন এটা একটা জান্নাতি, জান্নাতের ইলা মানে দিকে। আল্লাহ জান্নাতের দিকে তার রাস্তা সহজ করে, মানে জান্নাতের দিকে তার পথ দেখায় দেন, সিরাতে মুস্তাকিমে উঠাই দিবেনি। তাহলে আজকের শেষ ওইটা আরো ছোট। অন্য নম্বর রাগ দমন সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করা আর কি দুইটা মনে আছে চারটা তো রাগ দমন করা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা সচ্ছল অসচ্ছল দান করা আরেকটা বাম করে দেওয়া এই তিনটা আর আজানের সুন্দর করে আজান আবু দাউদের হাদিস 5079, এটা সবাই পারেন, হয়তো মনে নাই। যে সকাল সন্ধ্যা সারাদিন বললে আলো বলো, কমপক্ষে সকালে সন্ধ্যায় যদি একবার করে বলে নিয়মিত, যে সকাল সন্ধ্যা বলবে ছোট্ট একটা শব্দ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি আল্লাহর রব হিসেবে পাইয়া সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে পাইয়া সন্তুষ্ট, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে পাইয়া সন্তুষ্ট, তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। এই দিনটাই তো কবরের প্রশ্ন। রদিতু আমি সন্তুষ্ট, রদিনা আমরা সন্তুষ্ট, রদিনা আমরা সন্তুষ্ট রদিত আমি সন্তুষ্ট রদিতা তুমি সন্তুষ্ট, রদিতুমা তোমরা দুইজন সন্তুষ্ট, রদিতুম তোমরা সবাই সন্তুষ্ট, রদিনা আমরা সন্তুষ্ট রদিতু আমি সন্তুষ্ট, তু আ ও আতাতা না তা তোমা তুম তি তোমা তুম না তু না, তাহলে রদিতু আমি সন্তুষ্ট। রদিতু বিল্লাহি রাব্বা, বিল্লাহি রাব্বা রদিতু আমি সন্তুষ্ট, বিল্লাহি রাব্বা আল্লাহরে রব হিসেবে পাইয়া, রব্বা রব আল্লাহ ঠিক আছে। রদিতু আমি সন্তুষ্ট, রদিতু বিল্লাহি রাব্বা যে বলবে আমি আল্লাহরে রব হিসেবে পাইয়া সন্তুষ্ট, রদিতু বিল্লাহি রাব্বা। ওয়া বিল ইসলামি, ওয়া বিল ইসলামি দীনা, দীনান আর ওয়া বিল ইসলামি দীনান দিন হিসাবে ইসলামকে পাইয়া, ইসলামকে দিন হিসেবে পাইয়া সন্তুষ্ট যে বলবে আমি আল্লাহর রব হিসেবে পাইয়া সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে পাইয়া সন্তুষ্ট। নবী মুহাম্মাদিন নাবিয়্যা, ঠিক আছে।
এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইয়া সন্তুষ্ট। এই তিনটা কথা। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি সন্তুষ্ট। যে বলবে আল্লাহরে রব হিসেবে পাই আমি সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনা, দিনকে ইসলামকে দিন হিসেবে পাইয়া সন্তুষ্ট। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি এখানে ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইয়া সন্তুষ্ট। সকাল সন্ধ্যা এটা বলবে, তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। আমরা তো এটা পাইয়া সন্তুষ্ট বড় মানুষ। হ্যাঁ, ওইটা পাইয়া সন্তুষ্ট হবে। আবু দাউদে এই শব্দটা আছে নাবিয়্যা। নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তো শেষ আজকে ইনশাআল্লাহ। শেষ কি না এই পাঁচটা। তাহলে আমরা আজান যখনই শুনবো আজানের চেষ্টা করবে, গল্প গুজব না পেরে আজানের আজানের সাথে সাথে এটা বলা, আমি যদি জান্নাতের আশা করি। কত সহজ না? কোরআন তেলাওয়াত করার সময় বন্ধ করে এটা উত্তর দিতে হ্যাঁ, উত্তর দিতে হয় সব আজানের সময়। ঠিক আছে। তারপরে বললাম রাগ দমন করা। রাগ, যত রাগ উঠুক রাগ দমন করে ওরে ক্ষমা করে দেওয়া, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আর ইসলামিক জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য যে রাস্তায় অবলম্বন করবেন, যে যেরকম যেভাবে হোক, কোরআন শিখা, হাদিস শিখা, কোরআনের কথা শোনা, এটা আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আর বললাম এখানে সচ্ছল অসচ্ছল অবস্থা সচ্ছল অসচ্ছল, ওটা তো রাগের মধ্যেই। দান সদকা করবে, মানুষের ক্ষমা করে দিবে। আর সকালে সন্ধ্যায় সকাল সন্ধ্যায় যে এটা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এটা যে বলবে সকাল সন্ধ্যা। আর চারটা হচ্ছে আরেকটা রাগ করা তো বললাম, রাগ করার সাথে সূরা আল ইমরানের দুইটা আয়াত আছে। আটটা ছোট কি বলে এটা রাগেটা এটা রাগেটা কি বলবো? প্রথমটা গেল আজান, দুই নম্বরটা গেল কোরআনের আয়াত আর হাদিস সহ। হাদিস ওই যে রাগ, রাগ। তিন নম্বর মসজিদ যে বানাবে ওইটা আল্লাহর জন্য মসজিদ। মান বানা মসজিদান লিল্লাহ, আল্লাহ তার জন্য বানাবেন। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এই হলো পাঁচটা। বানাইতে বলে বানাবো কিন্তু দেখো বানাই করে শুরু করা লাগবে। হ্যাঁ, আর বলছে যদি আপনার সামর্থ্য না থাকে একটা ইট যে দিলেন, ওই বানানোর মধ্যে যে অংশগ্রহণ করলেন, মাশাআল্লাহ, এইটা আপনার জান্নাতের জন্য। এটা ইনশাআল্লাহ সবাই পাবে। ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত এগুলোর উপর আমল করি। আমি তো বাইচা বাইচা সেগুলাই দিতেছি না সহজ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ